মাছের ডিম দিয়ে যদি এত মজাদার একটা রেসিপি হয় তাহলে আজকে থেকে আর মাছের ডিম ফেলে দিবেন না। কিভাবে এই রেসিপিটি বানিয়েছি দেখতেই থাকো বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেয়ার করব মাছের ডিমের সহজ একটা রেসিপি। মুখে স্বাদ লেগে থাকবে এরকম সুস্বাদু মাছের ডিমের সহজ রেসিপিটা আমি কিভাবে বানাবো, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে এই মাছের ডিমের রেসিপি বানিয়েছি। আমরা অনেকে আছি মাছের ডিমটাকে ফেলে দিই। আজকে থেকে এই রেসিপিটা দেখার পরে মাছের ডিম আর কখনো ফেলবেন না বন্ধুরা, কথা দিচ্ছি। এতটা সহজভাবে দেখাবো, ছোট থেকে বড় সবাই কিন্তু একদম ছেয়ে ছেয়ে খাবে। খুব লোভনীয় বলতে পারো এই রেসিপিটা। আমি মাছের ডিমটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি, দেখতে পারতেছ। অনেকজন অনেকভাবে রান্না করে, আমরা ছোটবেলা থেকে আমাদের মায়ের হাত থেকে যেভাবে মাছের ডিম রান্না করা শিখে এসেছি সেভাবেই রান্না করব। আজকের মাছের ডিমটা আমি আলু দিয়ে রান্না করব, একদম সহজ উইতে দেখাবো। দেখতে পারতেছো আমি হাত দিয়ে কষলিয়ে নিয়েছি, একদম জোড়া জোড়া করে এটা ভাজি করব। এতটা মজা বন্ধুরা, গরম ভাতের সাথে শুধুমাত্র এই মাছের ডিমের রেসিপি থাকলে অন্য কোনো কিছু লাগবে না, কথা দিচ্ছি। এতটা সুস্বাদু, এতটা লোভনীয়। দেখতে পারতেছো একদম জোড়া জোড়া করে নিয়েছি, একদম ফ্রেশ মাছের ডিম বলতে পারো। সেটা আমি নিয়েছি, নিয়ে সুন্দর মতো আমি এগুলাকে যে আষ্টে বের হবে সেগুলো আমি ফেলে দিব। তোমরাও চাইলে এভাবে করে নিতে পারো। অনেকে আছে পানি সিদ্ধ করে নেয়, তবে পানি সিদ্ধ করে নিলে আমার মতে মনে হয় যেন মাছের যে পুষ্টি থাকে। এই আষ্টেগুলো আমি ফেলে দিয়েছি, দেখতে পারতেছো। এগুলো ফেলে দিলে অন্য কোনো কিছু আর ফেলতে হবে না, সম্পূর্ণটাই কিন্তু মাছের ডিম খাওয়া যায়, আর কোনো আবরণ নেই। অল্প একটু মাছের ডিম হয়ে যাবে অনেকগুলা। তোমরা কার কার মাছের ডিম পছন্দ অবশ্যই ছোট একটা কমেন্টসে আমাকে জানাবা। দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি, এখানে আমি আর হাত লাগাবো না, সুন্দর করে মতো নিয়েছি। এই মাছের ডিমগুলো মূলত আমি রান্না করব সেই আলু দিয়ে, দেখতে পারতেছো। এই আলু দিয়ে মাছের ডিমটা রান্না করব। আমি এখন চুলার মধ্যে চলে যাব রান্নার প্রসেসে, দেখতেই থাকো। দেখো বন্ধুরা এখানে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল। একদম চটপটা রান্না বলতে পারো, সহজ, হাতে মাত্র 5-7 মিনিট সময় থাকলে এই রান্নাটা রান্না করে নিতে পারবা। খুব সহজ উইতে দেখাবো। আর বন্ধুরা মাছের তেলের মধ্যে একটু, মাছের ডিমের মধ্যে তেলটা একটু বাড়িয়ে দিতে হয়, তোমরা হয়তো কম বেশি সবাই জানো। যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করবো না, হাতের কাছে থাকা সহজ রেসিপি শেয়ার করতেছি, তাই সহজভাবে দেখাবো। দিয়ে দিব এখানে বেশ কিছু রসুন কুচি। আর মাছের ডিমের মধ্যে আমি পেঁয়াজটা এখন অল্প দিচ্ছি, আবার কখন পেঁয়াজ দিব আর বেশি করে পেঁয়াজ দিতে হবে, কিন্তু কখন পেঁয়াজটা আমি ব্যবহার করব সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবে না। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কোনো জায়গায় ভাত পড়ে যাবে। কিভাবে সুস্বাদু রেসিপি বানিয়েছি বুঝতে পারবে না। এই পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজা করব না। দেখো বন্ধুরা দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ। একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে, কোনো প্রকার বাড়তি মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো না, খুব সহজ উইতে দেখাবো। তারপর দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া, তারপর দিব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি বাড়িয়ে দিলাম, ডিমের মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব, দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। ভালো করে কষিয়ে নিব। দেখতে পারতেছো তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে। আর বন্ধুরা যারা এতটুকু এসে গিয়েছে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিব আমি কেটে ধুয়ে রাখা আলুগুলা, দিয়ে সুন্দর করে মিশিয়ে দিব মশলার সাথে। এইভাবে আলু দিয়ে মাছের ডিম ভুনা করবা, দেখবা বন্ধুরা রুটি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে। এতটা হেলদি রেসিপি বলতে পারো। মাছের ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা বাচ্চাদের জন্য অনেক ভালো। আর বাচ্চারা তো আলু দিয়ে রান্না করলে অনেক চেটে পুটে খাবে। এতটা সহজভাবে দেখাচ্ছি, ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখো বন্ধুরা আমি হাফ কাপ পানি দিয়েছি, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। এটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি যে মাছের ডিমগুলো রেখেছি সেগুলো দিয়ে দিব।
সব কটা মাছের ডিমটাকে কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছি বন্ধুরা। তোমরাও ভালো করে ক্লিন করে নিবা। তোমরা কিভাবে মাছের ডিম রান্না করো অবশ্যই ছোট একটা কমেন্টসে আমাকে বলবা। দেখো বন্ধুরা আমি সুন্দর মতো নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতে পারতেছ। মাছের ডিমে কিন্তু প্রচুর, দেখো বন্ধুরা এভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মাছের ডিমটাকে। এখন এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি কিন্তু একটু পানি দিব। তেলের মধ্যে মাছের ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষানোর পরে দিয়ে দিব এখানে আমি গরম পানি। ডিমটা কিন্তু পানিটা চুষে নিবে, এত পানি দিয়েছি ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা। দেখতে থাকো, একদম মাখো মাখো করে নিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ফিরে আসতেছি 2-3 মিনিট পর। দেখো বন্ধুরা ফিরে এলাম 2-3 মিনিট পরে। এখানে অ্যাড করে দিব আমি অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে মাছের ডিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, অবশ্যই কাঁচামরিচটা দিবা। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখো বন্ধুরা আবারও 3-4 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু মাছের ডিমের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা আমার রান্না কিন্তু এখানে শেষ হবে না, তোমরা দেখতে থাকো আমি মাছের ডিমটাকে কিভাবে সুন্দর করে রান্না করতেছি। তোমরা ভিডিও ছেড়ে চলে যাবে না, দেখতে থাকো। আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম। পানিটা একদম চুষে নিয়েছে, দেখতে পারতেছ। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে বানিয়ে নিতে পারো। আলুগুলোকে আমি ভেঙে দিচ্ছি যেন আলু থেকে রসটা বের হয়ে ডিমের সাথে জড়িয়ে যায়। দিয়ে দিব আমি এখানে ধনেপাতা। ধনেপাতা দিলে রান্নার টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে। দেখো বন্ধুরা একদম পাতিল থেকে ছেড়ে ছেড়ে আসতেছে, কতটা সহজ ওয়েতে দেখিয়েছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি পরিবেশন করে দেখিয়ে দিব মাছের ডিমটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা একদম মুখে লেগে থাকার মতো মাছের ডিমের সহজ রেসিপি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা এতটা মজা কিভাবে এই সহজ রেসিপিটা বানিয়েছি তোমরা দেখেছো বন্ধুরা, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এই গরম ভাতের সাথে যদি এরকম ডিম ভাজি থাকে তাহলে অন্য কোনো পদ লাগবে না, শুধুমাত্র এই ডিম ভাজিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে চেয়ে খাবে, রুটি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে। তাই বন্ধুরা তোমরা এই সহজ রেসিপিটা বানিয়ে নাও। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা আমার কথার মাঝে ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।